আল্লাহর কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতে প্রেরণ করি নাই ইল্লা লিইউতা বিইذনিল্লাহ। আমার নবীকে যদি জগতে প্রেরণ করেছি আমার রাসূলুল্লাহর আনুগত্য স্বীকার করার জন্য, আমার নবীর কথা মেনে নেওয়ার জন্য, আমার নবী যেটা বলবে সেটা করার জন্য, আমার নবী যেই সিস্টেমটা দিবে সেই সিস্টেমটা গ্রহণ করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো, নবী যেটা করতে বলবেন সেটাই তোমরা করো। জোরে বলে সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমরা কিন্তু একটা কথা ব্যবহার করে ফেলি, দেখবেন আমাদের আপনাদের মধ্যে কোনো যখন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ওই সময় বলি আল্লাহর নবী যা করেছে তা করব, নবী যা করেনি তা করব না। তাহলে আল্লাহর নবী যেটা করেছেন সেটা করবেন, নবী যেটা করেননি সেটা করবেন না। তাই যদি হয় আল্লাহ পাকের কোরআনকে কি করে আপনি ফলো করবেন? বলে কেন? আল্লাহর নবী পৃথিবীর বুকে কয়টা বিয়ে করেছেন জানা আছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এক এক করে করে আপনারা জানো 11টা বিয়ে করেছেন। বলুন না কেন আপনাদের এলাকায় যিনারা আছেন 11টা বিয়ে করা মানুষ আছে নাকি? 11টা বিয়ে আছে? মুসলমান আমার ভাইরা, বিয়ে করার জন্য আল্লাহ পাক কিন্তু শর্ত দিয়েছেন, যেই শর্তগুলো দেখতে হবে। বলে কি শর্ত? আল্লাহর কোরআন তো বলছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, একের অধিক দুই, দুইয়ের অধিক তিন, তিনের অধিক চার, এক কিংবা দুই কিংবা তিন, চারটা পর্যন্ত বিয়ে করতে পারে। কিন্তু শর্ত তার জন্য হলো বিবাহর রাস্তা দেখতে হবে। যদি আপনার প্রথম স্ত্রী ঠিক থাকে তার অনুমতি একদিকে নিতে হবে। প্রয়োজন মোতাবেক যদি বিয়ে করতে হয় তাহলে দেখবেন যারা অসহায় বিধবা, আপনার জানো অচল, এই ধরনের নারীদেরকে আল্লাহ পাক বিয়ে করতে বলেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছেন। হিসাব করে দেখলে সেই শর্ত অনুযায়ী আমাদের এখানে পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? নবী যা করেছে তা নয়, আমাদের জবান হবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন সেটা করতে হবে। এটাই আল্লাহ বলছেন, লাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা। আল্লাহর কোরআন বলল, যদি তোমরা নফসের প্রতি জুলুম করো, অন্যায় করে ফেলো, গুনাহ করে ফেলো, আমি তওবার সিস্টেমটা বলছি, আল্লাহ রাসূলের জীবনী বলবো। কোরআন নিয়ে সামনে আল্লাহ পাক বলছেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যখন নফসের প্রতি জুলুম করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, এখন তোমাদের উপায় কি হবে? বলে জাউকা, তোমরা আমার রাসূলুল্লাহকে ধরে নাও। এক বচনে আল্লাহ পাক বললেন, আমার নবীর দরবার খুঁজে নাও। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তারপরে আমার কাছে তওবা করে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। প্রথমত আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার নবীর কাছে তোমাকে যেতে হবে, আমার নবীকে তোমাকে ধরতে হবে, আর তওবা তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে করতে হবে। এর অর্থ হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়েই সমাপ্ত নয়। যখনই আপনি তওবা পড়বেন, ওই তওবা করার সময়তে, তওবা পড়ার সময়তে আপনাকে জানতে হবে আমার রাসূলুল্লাহ মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে নাকি নবী আমার কলবে রয়েছে। ওই সময় আপনাকে স্মরণ রাখতে হবে নবী আমার শুধু মদিনায় মক্কা শরীফে আছে নাকি নবী আমার কলবে আছে। ওই সময় আপনাকে জানতে হবে আমার নবী পাক আলাইহিস সালাম পৃথিবীর কোন প্রান্তে আছে নাকি আমার কলবে আছে। আল্লাহ যে বললেন যাও কাও, আগে নবীকে ধরো, তারপরে আমার কাছে তওবা করো। বলে কেন? আস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহর কোরআন বলল, ওই তওবাটাই যদি আমার রাসূলুল্লাহ সমর্থন করে দেয়, একবার যদি হ্যাঁ বলে দেয়, লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা। আল্লাহ পাক বলছেন, ওরে আমার বান্দা, ওই তওবা আমার রাসূল
রাসূলুল্লাহ সমর্থন করার কারণে আমি আল্লাহ তোমার জন্য এত ক্ষমাশীল হয়ে যায়, এত ক্ষমাশীল হয়ে যায়। ভাষা ব্যবহার করে বললেন অত্যন্ত তোমার জন্য আমি আল্লাহ ক্ষমাশীল হয়ে যাই, তোমার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাইরা, আল্লাহর কোরআন বুঝুন তাহলে আল্লাহ কি বললেন, বলে যখনই আপনি তওবা করবেন আমার নবী পাক আলাইহিস সালামকে লাগবে। এখন কথা হলো মাওলানা সাহেব আপনি বলবেন হুজুর আমার নবী কোথায় আছে, তাহলে নবীকে কোথায় পাবো? নবী তো মদিনাতে আছে না, কোথায় আছে বলুন? নবী কোথায় আছে? বলবেন মদিনায় আছে। আপনি বলবেন বলে মদিনায় আপনার জানো রওজা মোবারকে নবী আরাম করতেছেন, বলে এটা বাস্তব কথা। আল্লাহ পাক আমার নবীকে সেই জায়গায় গ্রহণ করেছেন, নবী আমার আরাম করছেন। আর আল্লাহর কোরআন বলতেছে সূরা আযাব 22 পারার 6 নম্বর আয়াতে আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলে বান্দা ও আমার বান্দি শোনো শোনো, আমি আল্লাহ নবীকে এমন পাওয়ার দিয়েছি, এমন ক্ষমতা আমার নবীকে আমি আল্লাহ দিয়েছি, প্রত্যেকটা মুমিন ও মুসলমানের নফসের চাইতেও নিকটে রাসূলুল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায় রয়েছে? অন্তর। কলবে আমার রাসূল আছেন, এটা আল্লাহ বুঝাতে চাইলেন যখনই তুমি তওবা করবে এই কলবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা স্মরণ করো, তাহলে তোমরা পেয়ে যাবে। আর নবী তোমার তওবাতে সমর্থন করে দেবে, আর সমর্থন করলে তোমার বেড়াটা পার হয়ে যাবে। এর জন্য বাবা আমাদের প্রত্যেককে দরকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে জানো আমাদের কোথায় কোথায় দরকার। চলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন একটা বাচ্চা একটা ছেলে আপনি যখন দুনিয়ার বুকে জন্ম নিয়েছিলাম ওই সময় আমার একটা কানে আযান দিয়েছিল আর একটা কানে আপনার যেন ইকামত দেওয়া হয়েছিল। যদি জিজ্ঞাসা করা হয় কেন আযানটা দেওয়া হয়েছিল আর কেনই বা ইকামত দেওয়া হয়েছিল, আমার আব্বা জানেরা বলতো, আমার দাদু জানেরা বলতো বাবা শোনো এই কারণে আযান দেওয়া হয়, তুমি একজন মুসলমান ঘরে জন্ম নিয়েছো আর বাচ্চা যখন জন্ম নেয় একটা শয়তান তার কাছে এসে হাজির হয়ে যায়, ওই শয়তানটা তাকে চিমটি কেটে দেয় আর শয়তান তাকে অত্যাচার করা শুরু করে দেয়। ওই সময় যদি আযানটা দেওয়া হয় তাহলে বাচ্চাটাকে শয়তান গ্রাস করতে পারে না। এর জন্য তুমি যখন জন্ম নিয়েছিলে ওই সময়তে তোমার কানে আযান দেওয়া হয়েছিল। ও আমার ভাইরা আপনারা যারা এখানে বসে আছেন বলুন তো দেখি, আমরা যারা জন্ম নিয়েছিলাম সেই সময় আমাদের বাড়িতে আযান হয়েছে না হয়নি? আযান হয়েছে। তাহলে জন্ম নেওয়ার পরে পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রয়োজন পড়ে গেল। শুধু তাই নয়, আজ থেকে 50 বছর পর যখন আপনার হবে, এখন তার বাচ্চা হয় না, তাহলে আমাদের বাচ্চার কানে আযানও দেওয়া হয় না। এখন কি হবে? আরো 50 বছর যদি আপনি চলে যান সামনে, তাহলে সেই সময় যদি বাড়িতে একটা বাচ্চা জন্ম নেয় আর বাড়িতে বাচ্চা জন্ম নিলে আপনার মতো একজন বাপজি আপনার মতো একজন দাদু যদি বেঁচে থাকে বলবে বাবা রে বাচ্চাটা আমাদের বাড়িতে জন্ম নিয়েছে তার কানে আযানটা দিয়ে দে। কেউ যখন আযান দিয়ে দেবে আপনাকে বলবে অন্যজন একটা ছোট্ট ছেলে যারা আপনার 50 বছর বয়স হবে সেই সময় ও বলবে আমার বয়স হলো 50 বছর, কোন বাচ্চা হয়েছে আযান দিতে দেখিনি শুনিনি, এখন নতুন করে কেন আযান চালু হলো? কারণ হলো তার নজরে দেখেন আপনার কোনদিন জুটলো না। এখন তো সিস্টেম আলাদা হসপিটালের জন্য। আসলে বাচ্চা হলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দিতে বলেছেন, ইকামত দিতে বলেছেন। এটা যদি মেনে নিই তাহলে ভালো, আর যদি না মানি তাহলে হবে না। এরপরে আপনি আমি যখন আমাদের বাক্য খুলে যাবে, আমাদের জবান খুলে যাবে, আমার মা আমার আম্মা প্রথমের দিকে আপনার যেন
শিখিয়ে দিয়েছে। ও বাবা, আল্লাহর নবীর কালেমাটা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার আপনার যেন আওয়াজ দেওয়া হয়, ওই সময়তে বাচ্চা নবীকে আপনার যেন জানানোর চেষ্টা করে। এই বাচ্চাটা 7 বছর যখন বয়স হলো, এই বাচ্চাটা জয় হোক জিয়াউল মুস্তাফা ডাকনাম কুসুম এই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আনোয়ার হোসেন, তিনার নামে তিনার ছেলে মাদ্রাসাকে 2000 টাকা দান করেছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক দানকে কবুল করুক। আর একবার সকলে বলি আমিন। মুআজ্জাজ গো ও আমার ভাইরা, আল্লাহর নবীকে শেখানো বাবা দরকার হলো। এবার আপনার যখন নামাজ আপনার চালু হলো, নামাজ পড়বেন, ওই নামাজ আপনার যেন নবী ছাড়া হবে না। কেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আপনি আত্মাজ্ঞাত পড়বেন, নবীর নামটা প্রয়োজন হবে। নামাজ যখনই পড়বেন, পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবেন আপনি নামাজ পড়বেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রয়োজন হলো। এবার আপনি যদি ওই নামাজ বাদেই যদি কালেমার জিকিরে যান, আমার নবীকে দরকার হবে। আপনি যদি রোজাতে যান, আমার নবীকে দরকার হবে। আপনি যদি হজে যান, আমার নবীকে দরকার হবে। আপনি যদি আজকে কি বলে যাকাতে যান, আমার নবীকে দরকার হবে। এই কারণে বলতেছে নবী ছাড়া কোথাও যাওয়া যাবে না। এবার চলুন না কেন জিন্দেগি ভর যতগুলো ইবাদত করে চললাম, ওই সময়তে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন হলো। এবার বলুন না কেন যখন আমার আপনার মৃত্যুটা হবে, ওই সময়তে নবীকে দরকার হবে না, হবে না? আল্লাহর নবী সারওয়ারে কাউন মাকা আলাইহি সালাতু তাসলিম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ইলাল আখির। আল্লাহর নবী বুঝাতে চেয়েছেন যে ব্যক্তির জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে যাবে, আর ইমানি হালাতে আপনার যেন সে ইন্তেকাল করে যাবে। আর আমার নবী বললেন ওই সময় যদি কালেমা পড়তে পড়তে দুনিয়া ছাড়তে পারে, সে মুমিন মুসলমান হয়ে কবরের বুকে যাবে। আর একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি। একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি, আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী, আপনি যে আল্লাহর নূর নবী, আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি, আমাদের মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, ও গো নবী আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া, ও গো স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া। আর দেখাইতে এলেন ধরাই,
সুবহানাল্লাহ। দেখেন সুজন একটা নওজওয়ান 500 টাকা নবীর মাদ্রাসায় দান করলেন, আল্লাহ দানকে কবুল করুক। এ দেখেন বেনামে আরো 300 টাকাও, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নাতে রাসূলটাও মুসলমান আমার ভাইরাও, আল্লাহর নবীর নাম শানে নাত আপনারা শ্রবণ করে একটু একটু করে আসতে হবে। কবি আমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, ও গো নবী আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া, ও গো স্বয়ং করে পাঠাইলেন। সুবহানাল্লাহ। দেখেন তাজিরুল ইসলাম 1500 টাকা দান করেছে, একটু জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত তাজিরুল ইসলাম 1500 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। জিন্দাবাদ। মুআজ্জাজ সামাইন হযরত, যাই হোক। আর একটা কলি বলবো, আল্লাহ রাসূলের এবার জীবনী বলবো, তাই না? একটা কলি বলবো। তো যাই হোক, ভাইজান আমার 1500 টাকা দিয়েছেন। এখন ধানের সময়, বুঝেছেন? আমি আলোচনা করব, যদি সব সময় চাই ভালো লাগবে না, আপনাদের শুনতে ভালো লাগবে না। এর জন্য আপনারা একটু একটু করে দানটা এখানে করে দিয়ে যাবেন, হ্যাঁ না? তো মৃত হাসমের স্ত্রী তিনার নামে 500 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একটু ধান 20 কিলো 30 কিলো 50 কিলো 1 কুইন্টাল করে ধান একটু আপনাদেরকে দিয়ে যেতে হবে, আপনারা মারবেন। তারপরে ধানের ওসুর যেগুলো আছে সেই ওসুরগুলো আপনাদেরকে দিতে হবে। এর জন্য ওয়াদা করবেন, মা বোনেরা আছেন, আপনারা দিয়েছেন অনেক, তবু যারা এখনো বাকি আছেন দেওয়ার মতো একটু দিয়ে যাবেন। শেষ কলি বলে যাই, একটা কোন ভাই বাপজি আমার, হ্যাঁ না, 1000 টাকা এখানে দিয়ে যাবেন। কবি আমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রাহমাতুল লিল আলামিন, ও গো নবী আপনি যে রাহমাতুল লিল আলামিন, ও গো নবী আপনি উম্মতের জামিন, ও গো নবী আপনি উম্মতের জামিন। আর দেখাইতে এলেন এ ধরায়, আর দেখাইতে এলেন। মাশাআল্লাহ। দেখেন আমি একটা 1000 টাকা চেয়েছিলাম, আব্দুল শুকুর আলী দেখেন জাযাকাল্লাহু খায়র, উনি 1000 টাকা দান করলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শুকুর আলী বাপজি আমার 1000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। মুআজ্জাজ সামাইন হযরত, কবি আমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রাহমাতুল লিল আলামিন, ও গো নবী আপনি যে রাহমাতুল লিল আলামিন, নবী আপনি উম্মতের জামিন, ও গো নবী আপনি উম্মতের জামিন। আর শোনাইতে এলেন ধরায় আল্লাহর কোরআনের বাণী, আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি আমার ভাইরা গো, আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে আপনার ইন্তেকালের সময়তেও দরকার হবে। এর জন্য বাবা নবী প্রেমিক হয়ে যান। আমার নবী মুস্তাফার আপনার জানো শান আপনার কেমন সেটা একটু জানার চেষ্টা করুন। আল্লাহর নবী 6 বছর বয়সে জন্ম দক্ষিণী মাকে হারায়াও আপনার জানো খুব কষ্টে কান্না করতেছেন নবী আমার। তার আগেই যে বাবা হারা হয়ে গিয়েছেন, এই নবী মুস্তাফার কান্না আব্দুল মুত্তালিব সহ্য করতে পারে না। আমার নবী মুস্তাফার দাদা উনি কাছে চলে আসলেন, আসার পরে বলছেন ও পোতা মুহাম্মদ কান্না কেন করো বলো বলো। উনি বলছেন দাদা গো কানবই না ভয় কেন, আর যে আমি সহ্য করতে পারি না। বলে কি হয়েছে? বলে আমার বাবা আগে চলে গেল, মা আর নাই। আমার মা যাই হোক মুসলমান আমার ভাইরা ও আমার দরদিরা একটু লক্ষ্য করে দেখুন না কেন দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কান্না করছেন, ওই কথা বলছেন। বলে দাদা গো আমি আর সহ্য করতে পারি না। আব্দুল মুত্তালিব বললেন ও পোতা মুহাম্মদ আর কান্না করতে হবে না। বলে কেন? এ শোনো না। বলে কি হয়েছে? বলে তোমার আব্বা মারা গিয়েছে, তোমার আব্বার বেদনা আমি কোনোদিন তোমাকে পেতে দিইনি। আমি তোমাকে কথা দিছি, শোনো তোমার জনম দুঃখিনী মা চলে গেলেও ওই মায়ের বেদনা দুঃখটা আমি পেতে দেব না। এই বলে দয়ার নবীকে কোলে তুলে নিয়ে বুকে তুলে নিয়ে আপনার জানো বাড়ির দিকে রওনা হয়ে যায়। মুআজ্জাজ এই দেখেন একজন মহিলা 500 টাকা দিয়েছে, আর একজন মহিলা 500 টাকা দিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কে কোলে নিয়ে বাড়িতে গিয়ে বলছেন আর কাঁদবে না, আমি তোমার জন্য রয়েছি। আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করব, আমি তোমাকে খাইয়ে দেব, আমি তোমাকে গোসল বানায়া দেব, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব, আমি তোমাকে নিয়ে আজকে যেন আনন্দ করব। আমার নবী বলছেন দাদা গো আমার আব্বা জানের ব্যথা বেদনা আপনি যতই আমার কাছ থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন, জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থাতে কোনদিন আমি যেন আব্বা বলে ডেকে যেন শান্তি আর হবে না। একজন মহিলা আপনার যেন 500 টাকা দান করেছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়র। আল্লাহ দানকে কবুল করো। নবী বলছেন ওগো দাদা ওই রকম জনম দুঃখিনী মা আমার চলে গেল, আমি মা কারে বলে ডাকবো? আল্লাহর নবী এই বলে আপনার যেন দুঃখ প্রকাশ করে। আমার নবীকে বলে আর কাঁদিও না, তোমার চোখের পানিটা আর যেন সহ্য করা যায় না। এই করে করে আমার নবীকে সান্ত্বনা দিয়া 2টা বছর বাবা কাটানো হলো। নবীর বয়স হলো 8। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ওই সময় আপনার কুরাইশ বংশের নেতা বাদশাহ, উনি আপনার যেন বলছেন একদিন হঠাৎ করে ওই কুরাইশ বংশের মানুষদের ডাক দিলেন। দেওয়ার পর সুবহানাল্লাহ আইনাল হক নানার নামে 3টা ফ্যান দান করেছে। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আইনাল হক 3টা ফ্যানের দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে রব্বুল আলামিন। মুআজ্জাজ সামাইন যাই হোক আমি দোয়া করব, আপনারা দোয়াতে সকলে শামিল হবেন ইনশাআল্লাহুল আজিজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনারা যেন বলছেন, বলে হুজরাখানায় আর নবীর দাদা সবকে কুরাইশ বংশ ডেকে একত্রিত করে ফেলেছেন। সবাই এসে হাজির। আর বাদশা যখন ডাকবে আর সবাই এসে হাজির হবে, আর বাদশার জন্য জায়গা কি হবে? সিংহাসন তৈরি হবে। আব্দুল মুত্তালিবের জন্য সিংহাসন হলো। সবার ধারণা হলো
আমাদের বাদশাহ এই সিংহাসনে বসে বসে আপনার যেন ভাষণ দেবে আমাদের জন্য, এই সিংহাসনে বসে বসে আমাদেরকে আলোচনা শোনাবে, আমাদেরকে ভালো ভালো নসিহত গুলো শোনাবে। এর জন্য ওই সিংহাসনটা সুন্দর করে রেখে দেওয়া হলো। এমন সময় আপনার যেন সবাই দেখলো ওই সিংহাসনে আমার আব্দুল মুত্তালিব হাজির হতে পারে নাই, তার আগে দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সিংহাসনে হাজির। আজ বছর বয়সে দয়ার নবী সিংহাসনে আরাম করে। সবাই বলল মুসলমান আমার ভাইয়েরা গো, যাই হোক দেখেন একজন বাবজি আমার 600 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলে আমিন। ওই সিংহাসনে আরাম করতেছে, কেউ বলল মুহাম্মদ ওই সিংহাসন থেকে তুমি যেন একটু নেমে বসো। বলে কেন? বলে ওই রাত সিংহাসন ওই চেয়ারটা আপনার যেন তোমার দাদা আমাদের বাদশার জন্য, তাই নাকি? বলে হ্যাঁ। আঞ্জু বিবি স্বামীর জন্য 500 টাকা মাশাআল্লাহ, রোশন নারাজ 200 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। মায়েরাও এইভাবে একটু দানটা পাঠিয়ে দেন। তবে ভাইরা গো বলছে ওই জায়গাতে আপনার যেন আব্দুল মুত্তালিব বসবে, ওখানে আমার নবীকে যেন নেমে যেতে বলা হলো। আল্লাহর নবী আমার যেন নামে না। আল্লাহর নবী মুচকি মুচকি হাসতে আরম্ভ করেছে। আল্লাহর নবীর দিকে তাকায়া কেউ বা আপনার যেন রেগে যায়, কেউ বা সান্ত্বনা হয়, আবার যেন কেউ সান্ত্বনা দেয়। আপনার এইরকম করে চলতে থাকে। নবী আমার নামে না। আপনার কেউ বলে উঠলো ও মুহাম্মদ ওই জায়গা থেকে না নেমে গেলে তোমাকে আমরা যেন নামিয়ে দেব। তবুও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলে নাই, শুধুমাত্র নবীর আপনার যেন মুচকি হাসিটাই ছিল। কিছুক্ষণ পরে আপনার দেখা গেল আব্দুল মুত্তালিব তিনি আপনার যেন বেরিয়ে আসলেন। আসার পরে সবাই দেখলো হুজুর আসতেছে, হুজুর আপনার যেন আরাম করে আপনার গুটি গুটি পায়ে আসতেছে। আপনার সারণ ধারণা হলো আল্লাহর নবীকে ওই সিংহাসন চেয়ার থেকে নামায়া আব্দুল মুত্তালিব তিনি যে বাদশা তিনি আরাম করবেন, সেই জায়গাতে বসবেন আর আমাদেরকে একটু যেন নসিহত শোনাবেন। কিন্তু দেখা গেল আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব নবী পাক আলাইহিস সালামের দাদা উনি জানো ওই চেয়ারে বসার কোনো চেষ্টা করলেন না, ওখানে যাওয়ার কোনো চেষ্টা চালালেন না। উনি এসে সবার মতো করে ওই নিচে আপনার যেন বসে যায়। সবাই বলছে হুজুর আপনি ওখানে কেন? আপনার জন্য আমরা চেয়ার রেখেছি, আপনার জন্য চেয়ার আছে, ওই চেয়ারে গিয়ে আপনি আরাম করুন, ওখান থেকে আমাদেরকে নসিহত করবেন। আব্দুল মুত্তালিব উনি দেখলেন যে পোতা নাতি উনার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছেন, আর ইনিও মুচকি মুচকি আমার রাসূলের দিকে তাকিয়ে হাসছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হাসির মধ্যে গভীর মহব্বত, হাসির মধ্যে আপনার যেন গভীর আপনার যেন ভালোবাসা রয়েছে। সবার ধারণা হলো বলে কেন হুজুর এখানে করে আমাদের সাথে আপনার যেন মিশিয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে কেন বসার চেষ্টা করছেন, উনি কেন আপনার যেন সেই চেয়ারে যায় না। আব্দুল মুত্তালিবকে বারবার যখন বলা হলো নবী মুস্তাফার দাদা আপনার যেন বললেন এই শোনো আজকে তোমাদের আমি ডাক দিয়েছি, আমার ডাকে তোমরা সবাই হাজির হয়েছো। শোনো আজ যেই চেয়ারখানা এই জায়গাতে আছে, এই চেয়ারে বসে বসে আমি নসিহত করি, এই চেয়ারে বসে বসে আমি নসিহত করব, এটা আমার মনের বাসনা ছিল। কিন্তু এসে দেখা গেল ওটা আমার পোতা মুহাম্মদ তিনি আজকে যেন আরাম করতেছেন, আমি ওনাকে ওই চেয়ার থেকে নামিয়ে দিতে পারবো না। বলে কেন? বলে
ওনাকে আজকে যেন চিনতে হবে, ওনাকে আজকে যেন জানতে হবে, ওনাকে আজকে বুঝতে হবে। সবাই বলে উঠলো, হুজুর আপনারই তো পোতাও, আপনারই তো বাড়িতে থাকে, আপনার নাতি তার নাম হলো মোহাম্মদ। উনি বলছেন আমার মোহাম্মদকে শুধু মোহাম্মদ বলে জানলে হবে না, আমার মোহাম্মদকে আমার নাতি বলে জানলে হবে না। বলে কেন হুজুর, উনাকে আবার কেমন করে জানবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়েছেন। বলে শোনো, যেমন জন্ম নেওয়া থেকে মৃত্যু পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রয়োজন, ওই রকম কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত যাওয়া পর্যন্ত আমার দয়ার নবীকে প্রয়োজন। জোরে বলে সুবহানাল্লাহ। বলে কেমন করে? জীবনীটা শুনুন তাহলে বুঝতে পারবেন। উনি বলতেন, বলে শোনো মুহাম্মদ এই পৃথিবীর বুকে আপনার যেন বেঁচে থাকবে, এই দুনিয়ায় থাকা অবস্থাতে আল্লাহ পাক ওনাকে যে ক্ষমতা দিয়েছেন, উনি পর্দা করে গেলেও সেই ক্ষমতার মালিক থাকবেন, অসুবিধা হবে না। বলে কেমন করে? বলে মানুষের ইন্তেকাল হয়ে গেলে কবরে যখন মানুষ চলে যায়, ওই কবরে এক এক করে করে তিনটা প্রশ্ন হয়। কটা হয়? চারটে কেন হয় না? জেগে আছেন তো নাকি? চারটে কেন হয় না বাবা? জাগে না, জাগে না? কিংবা আমি তো বলবো দুটো প্রশ্নই হয়ে শেষ হয়ে যেতে পারত, তিনটের গন্ডি কেন? এখানেই কেন থেমে গেল গাড়ি? দুটোতে কেন থামলো না? একটাতে কেন থামলো না? বলে কেন? একটা দুটো যে প্রথম প্রশ্ন আছে, এই দুটো তো ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলে কেন? আপনাকে কবরে যখন রাখা হবে, আমাকে কবরে যখন রেখে দেওয়া হবে, সবাই বাড়ি চলে আসবে, মুনকার নাকির আসবে, রোমান ফারিস্তা আসবে। ইনারা এসে যখন রোমান ফারিস্তা বিদায় নিয়ে চলে যাবে, মুনকার নাকির এসে আপনাকে আমাকে কবরে প্রশ্ন করবে, মান রব্বুকা। আপনি আমি জবান খুলে বলবো রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ, তাই কিনা বলুন? তাহলে এক আল্লাহ মেনে জান্নাত যদি পাওয়া যেত, আল্লাহ স্বীকার করে জান্নাত যদি পাওয়া যেত, তাহলে কবরে একটা প্রশ্নই তো জান্নাত হয়ে যেত, না কি বলছেন? কিন্তু আমাদের সমাজে দেখবেন চায়ের দোকানে, আপনার অফিস আদালতে বসে 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 আপনার যেন বলে, আরে যে তুমি তো কি জানো বলো, এক সৃষ্টিকর্তাকে যদি মেনে নিতে পারো তাহলে জান্নাত পেয়ে যাবা। অনেকে বলছে বলে হবে না। বলে কেন? আমাদের পূর্ববর্তী কিছু বক্তা যারা আছে, বিগত কয়েক বছর পূর্বে আমি যখন ছোট থেকে বড় হয়েছি, বুদ্ধি হয়েছে, আমি ওয়াজ শুনতাম, দেখেছি অনেক ওলামারা আপনার যেন বক্তব্য দিতে দিতে বলেছে, এমনও ক্যাসেটও বাজে, দেখবেন বলে পৃথিবীতে তুমি সুন্নি না, তুমি ওয়াহাবি না, তুমি সুন্নি, তুমি দেওবন্দি, ফারাজি, কাদিয়ানি, লামাযাবি, এ করে লাভটা কি? বলে কেন? কে কিয়াম করে আর কে করে না, কে দুরূদ পড়ে আর কে পড়ে না, কে মিলাদ করে আর কে করে না, আমাদের ঝগড়া করার কোনো দরকার নাই। বলে কেন? বলে তোমার কবরে তুমি কিয়াম করেছো না করনি জিজ্ঞাসা হবে না, তুমি মিলাদ করেছো না করনি জিজ্ঞাসা হবে না, তুমি কবরে গিয়ে তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করবে না তুমি দেওবন্দি না বেরেলি, তুমি ফারাজি না আহলে হাদিস, তুমি কাদিয়ানি না নামাযাবি, এটা তোমার জিজ্ঞাসা হবে না। কারণ তারা বলে কবরে তোমার আমলের কথা জিজ্ঞাসা হবে, তুমি আমল করো জান্নাত পেয়ে যাবা। আচ্ছা বলুন তো দেখি, কবরে দেওবন্দিও জিজ্ঞাসা হবে না, ফারাজিও হবে না, বেরালিও হবে না, আহলে হাদিস হবে না, এটা তো কোনো জিজ্ঞাসা হবে না। বলছে আমল, কবরে কি আমলের কথা হয় নাকি? কবরে আমলের কথা হয় না বাপ, মাথায় নেবেন না, কবরে আমলের কথা হয় না। বলে প্রথম প্রশ্ন যেটা হলো মান রব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন রব্বিয়াল আল্লাহ, এটা কিন্তু বাবা আমল নয়, এটা হলো ঈমান। এটা
ঈমান। আবার 2 নাম্বার প্রশ্ন হবে, মা দীনুকা, তোমার ধর্মটা কি বলো? আপনি বলবেন দীনি আল ইসলাম, আপনার আমার ধর্ম হলো ইসলাম। সেই দিন এটাকে আমি যেন জাহির করব। এবার আপনি বলুন না কেন, এক আল্লাহর উত্তর হয়ে গেল, ধর্মের উত্তর হয়ে গেল। আপনি তো জান্নাত যাওয়ার দরকার ছিল কিনা? হবে 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 না। তাহলে এক আল্লাহ মেনে শুধু জান্নাত পাওয়া যায় না, শুধু ধর্ম জেনে জান্নাত পাওয়া যায় না বাবা। বলে কেন? যদি দুটো জেনে পাওয়া যেত, আমাদের সমাজে অনেক মানুষের আছে, বলবে আমি নাম করছি না বাবা, তবে ইশারাতান বলতেছি, দেখবেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়ে বলি, বলে তোমার যে কোনো ধর্ম থেকে ভালো মানুষ হলে জান্নাতে যাবে। ইহুদিরাও ভালো কাজ করলে জান্নাতে যাবে, নাসারারাও ভালো কাজ করলে জান্নাতে যাবে, বৌদ্ধরাও ভালো কাজ করলে জান্নাতে যাবে, মুসলিমরাও ভালো কাজ করলে জান্নাতে যাবে। আপনাদের কি মনে হয় যাবে? কিন্তু বলে না, বলে না অনেকে, ভালো কাজ করে জান্নাত চলে যাওয়া, বলে না, বলে না। একজন ইহুদি যদি ভালো কাজ করে, যদি মাদ্রাসা গড়ে দেয়, জান্নাত যাবে? জান্নাত যাবে না। একজন যদি অমুসলিম, সে যদি আমাদেরকে মসজিদ বানিয়ে দেয়, সে কি জান্নাত যাবে নাকি? তাহলে বোঝা গেল ভালো কাজ করে শুধু জান্নাত পাওয়া যায় না, ওই রকম শুধু ধর্ম জেনে আর আল্লাহ জেনে জান্নাত পাওয়া যায় না। যদি এখানে জান্নাতের গন্ডি হতো, তাহলে 3 নাম্বার প্রশ্নের দরকার হতো না। এই কারণে বলছে, বলে নাও এ মুসলমানেরা, এক আল্লাহ জানো, ধর্ম জানো। এইখানে আবার একটা জিনিস লুকিয়ে আছে, সেটা হলো 3 নাম্বারে প্রশ্ন করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন হবে মান নবিয়ুকা। বাবা এই রকম আছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। ওই সময়তে আল্লাহ পাকের ফেরেশতা আপনাকে ইশারা করে দেখিয়ে দেবে, বলো এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা রাখতে, বলো কি ধারণা রাখতে, বলো। মানে কবরের কথা জিজ্ঞাসা হবে না, দুনিয়ার কবরে জিজ্ঞাসা হচ্ছে, কিন্তু কোথাকার কথা জিজ্ঞাসা হচ্ছে? দুনিয়ার কথা জিজ্ঞাসা হচ্ছে। বলে দুনিয়ায় নবীকে কি বলে জানতে বলো, নবীকে কি বলে মানতে বলো। আপনার জানো ওহাবী দেওবন্দি যারা, তাদের মধ্যে তাদের কিতাবে লেখা আছে, তারা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিন আপনার জানো ছবি নিয়ে এসে হাজির করে ফেরেশতা আপনার জানো দেখাবে। আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে না না না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা আল্লাহ পাক আপনার সামনে আপনার যেন দাঁড় করিয়ে দেবে, আমার নবীকে আল্লাহ পাক হাজির করিয়ে দেবে, আপনাকে দেখিয়ে দেবে। আপনি যেটাই বলেন না কেন, ছবি বলেন আর নবীর ডাইরেক্ট চেহারায় বলেন না কেন, একটাই রাস্তা, সেটা হলো কবরে নবী মুস্তাফার চেহারা হাজির। কবরে আল্লাহর নবী মুস্তাফা হাজির। আল্লাহর নবী মুস্তাফাকে কবরে দরকার হবে। প্রথম দুটো প্রশ্নের উত্তর যদি হয়ে যায়, জান্নাত তো পেলেন না। এবার 3 নাম্বার যদি হয়ে যায়, প্রশ্নটার সঠিক উত্তর যদি দিতে পারেন, আল্লাহ পাকের ফেরেশতা বলবে, ওগো মাওলা, তোমার বান্দা, তোমার বান্দে আজকে জানো কত সুন্দর ভাবে উত্তর দিয়েছে। তোমার বান্দা বান্দে একেবারে ঈমানদার, আল্লাহ তুমি একে জান্নাতি বানিয়ে দাও। আমার আল্লাহ বলবে, ফেরেশতারে এখনো পর্যন্ত আমলের কথা বাকি আছে, তবে ঈমানের উত্তর যখন সঠিক হয়েছে, জান্নাতি বিছানা তাকে বিছিয়ে দাও আর দুলহা দুলহির মতো ঘুমিয়ে দাও। কিয়ামত পর্যন্ত আর জাগবে না। যেই দিন কিয়ামত হবে, আমি আল্লাহ আবার জানো এখান থেকে ডেকে নেব। আর একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে হলো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে আপনার জানো নাম মাশাআল্লাহ। এই দেখেন বলছেন, আমি 500 টাকা দিলাম, তবে নাম বলেনি। আল্লাহ জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলেন, তুমি নাম বলো আর না বলো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি।
সব খাতায় উঠে যাবে, আমল নামায় হাজির হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই বাবা। তাহলে 3 নম্বরে একেবারে প্রকাশ্যভাবে বোঝা গেল, বলে আমার নবী ছাড়া জান্নাতের কোনো রাস্তা হবে না। তাহলে কবরেও নবীকে দরকার হলো। এই কারণে বলছে আমার নবীকে চিনতে যদি হয় আব্দুল মুত্তালিবের কবর পর্যন্ত তোমরা চিনে নাও, আর ওই নবী সিংহাসনে বসে আছে। এটা জোরে বলবেন না? যেমন তেমন মানুষ বসে আছে নাকি? আহা, ওই নবীর উম্মত মোরা, ওই নবীর দেওয়ানা, ওই নবীর আশিক হয়েছে। এবার সবাই জিজ্ঞাসা করে, বলে হুজুর এটা তো আপনার পোতা, কবরেও তাহলে দরকার হবে? বলে জি, কবরেও যদি দরকার হয় তাহলে পারে বলুন না। বলে কি? বলে হাসরের ময়দানে কবর থেকে উঠতে হবে, এখানেই তো শেষ নয়। বলছে হ্যাঁ। বলে ওখানে তো মিজান হবে, অর্থাৎ গুনাহগুলো আর নেকিগুলোকে আপনার যেন না পাওয়া হবে। সেই সময়তে আপনার যেন কি অবস্থা হবে। আজ সেই দিনও জানিয়ে দেওয়া হয়েছে। এ দুনিয়ার মানুষেরা শোনো না। বলে কি হলো? বলে একটাই কথা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন আবার একজন ভাই আমার 500 টাকা পাঠিয়েছে, আল্লাহ পাক তাকে কবুল করুক, সকলে বলি আমিন। এবার বলছেন, বলে ওখানে কি হবে? বলে কোরআন শুনুন, আমাদের আমরার বাংলাদেশ থেকে আপনার যেন ভাষা এসেছে, বাংলাদেশ থেকে আওয়াজ এসেছে, ওই আওয়াজে আমাদের ভারতের কিছু মানুষ আওয়াজ তুলেছে। বলে কি? দয়ার নবী কিয়ামতের ময়দানে নিজেই তো চিন্তিত হয়ে ঘুরে বেড়াবেন, উম্মতের জন্য নবী আবার কি করবে? বলছে না, নবী সাফাত কি করবে? নিজের জন্যই তো ব্যস্ত থাকে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কথা বাংলাদেশের বলে, অন্যান্য বক্তারা বলে বাবা, বলে নবী তো নবী নবী, আজকে দরুদ সালাম এটা ওটা নিয়ে সবাই ব্যস্ততার মধ্যে কাটাচ্ছ, কিন্তু বুঝো না একটা হাদিস দি, একটা কোরআনের আয়াত আপনাকে শোনাই, বুঝতে পারবেন। নবীকে সালাম না দিয়ে মসজিদেই তো প্রবেশ করা যাবে না। মসজিদে প্রবেশ করতে হলে কি করতে হয়? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। গেটে লেখা থাকে না? লেখা থাকে। কিন্তু হাদিস কি বলছে জানেন? আপনাকে শোনাবো। হাদিস নাম্বার দিয়ে কারো কাছে জিজ্ঞাসা করে নেবেন। তবে কোনো মা, কোনো বোন, ভাই যদি থাকেন তাহলে 500 টাকা একটু দিয়ে তো। হাদিসটা আপনাকে শোনাচ্ছি, মনে হবে নতুন হাদিস। কারণ মসজিদে, রাস্তাঘাটে তাবলীগ এটা ওটা আপনাকে কি শিক্ষা দেয়? বলে মসজিদে ঢুকতে হলে মসজিদে ঢোকার দোয়া লাগে। তখন কি শিখায়? খুব কষ্ট করে, মায়া করে, মোহাব্বতে 40 দিন ধরে ঘুরে ঘুরে নিয়ে গিয়ে আপনাকে শিখিয়ে দিল, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ো। ভালো কথা, আপনি শিখলেন, কিন্তু হাদিস কি? قال قال رسول الله صلى الله عليه وسلم اذا احدكم المسجد, আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে, কোথায় প্রবেশ করবে? মসজিদে। ফালিউসাল্লিমু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে সর্বপ্রথম নবী মুস্তাফার উপরে সালাম পাঠ করো। সুম্মা লাকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দেখেন সুবহানাল্লাহ, 500 চেয়েছিলাম, মৃত আব্দুল মজিদের স্ত্রী 700 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। মুসলমান তো কি বললেন? আগে নবীর প্রতি সালাম পাঠ করো, তারপরে বলছে এই দোয়াটা পড়ো। ফাইদা ফারাজাল মসজিদ, আবার যখন মসজিদ থেকে তুমি বের হবে, সুম্মা লাকুল লাইসাল্লিমু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ থেকে যখন বের হবে আবার নবীর প্রতি সালাম পাঠ করো। নবী মুস্তাফা
তারপরে পড়ো কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এবার মসজিদ থেকে বের হনো দোয়া নাকি বলে? তাহলে ঢুকতে হলে আগে নবীকে সালাম, তারপরে দোয়া। বের হতে গেলে আগে নবীকে সালাম, তারপরে দোয়া। হাদিসটা আছে কোথায়? নোট করে নিন। জিজ্ঞাসা করবেন কাউকে, বলে দেবে। আবু দাউদ শরীফের 465 নাম্বার হাদিস। 465 নাম্বার হাদিস আবু দাউদ শরীফে। এর জন্য বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে যখন প্রবেশ করবে বলবে, নবীকে সালাম জানাবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতি। আরেকজন আমার মা 200 টাকা পাঠিয়েছে, নাচ শোনাবো আপনাদেরকে, একটা 500 টাকা পাঠিয়ে দেন তো দেখি। নাম বললেও হবে, না বললেও হবে, আপনাকে একটা নাচ শোনাবো ইনশাআল্লাহ। তাহলে হাদিস বলতেছে মসজিদে গেলেও নবীকে সালাম দাও, মসজিদ থেকে আসলেও সালাম দাও। আহলে সুন্নাহ ওয়াল জামাত ফজরের নামাজ শেষ করে দিল, এবার মসজিদ থেকে বের হবে। মসজিদের থেকে বের হওয়ার দোয়াটা তো পড়বে, তো বলছে একবার সালামটা নবী শানে পড়ে নাও। যেমনই বলে কিছু মানুষের জ্বলনি উঠে যায়। দেখো এরা নামাজ পড়ে আবার নবীকে সালাম জানায়, বলে না, বলে না গো। হাদিস দেখুন, বলছে নবীকে কানে যেমন দরকার ওই রকম মিজানে নেকির পাল্লাতেও নবীকে দরকার হবে। বলে কেমন করে কি দরকার হবে? আল্লাহর কোরআন সূরা বাকারা 2য় পারার মধ্যে আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুমুশ শাহিদা। আল্লাহ বলছেন হাবিব গো, একজন ভাই আমার 300 টাকা নবীর ঘরে দান করলেন, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। বলতে হাবিব গো, কিয়ামতের ময়দান যখন হবে আপনাকে আমি আল্লাহ সাক্ষ্যদাতা করে দাঁড় করব। ওগো নবী গো, আপনি সাক্ষ্য দিয়ে দিয়ে সুপারিশ করে আপনার উম্মত আমার বান্দাদেরকে আপনি জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহর কোরআন বলে নবী সাফাতের কান্ডারি, নবী হলেন সাক্ষ্যদাতা। আরে মোল্লা বলে নবীকে সালাম দেওয়া যাবে না, নবী সুপারিশকারীও নয়। কিন্তু গজাল যখন পড়ে আমাদেরকে বলছে নবী বলো, তারা গজাল পড়তেছে তখন ঠিক আছে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তবু আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে বলো কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। এ মোল্লাও পড়ে, যুবকও পড়ে, যুবতীও পড়ে, পড়ছে না গজলটা? সবাই শুনেছি। তো বাংলায় হে রাসূল বললে পারে শিরক হয় না, বললে হারাম হয় না, বললে জাহান্নামে যায় না। ওইটারই আরবি হলো ইয়া নবী। ইয়া নবী আরবিতে বললে জাহান্নামী হয়, ইয়া নবী সালাম আলাইকা বললে জাহান্নামে যায়। আর হে রাসূল ওটা বাংলায় বললে হয় না। তার মানে বলছে বাংলায় যত পারো চালাও, আরবিতে গাল দিও না। ভাষা তাই বাংলায় যাও না যত পারো, বাংলায় হে রাসূল বলো, অসুবিধা নাই। মূর্খর দলেরা। চলো দেখি এরপর আর কোথায় দরকার হবে নবীকে কি বুঝানো হয়। বলতেছে শুধু মিজানের পাল্লায় নবীকে নয়, নবীকে নয়। এবার আপনাকে ফুলসিরাতের ধারেও যখন যেতে হবে, ফুলসিরাতের ধারে আপনাকে একটা একটা করে 8টা প্রশ্ন করা হবে। ওই 8টা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। জান্নাত সহজ হবে। আল্লাহ শুনো শুনো, 8টা প্রশ্ন হবে ফুলসিরাতের উপরে। কটা বললাম? কে জান্নাত যাবেন আর কে যাবেন না আমি বলবো না,
প্রশ্নগুলো নে ক্লিয়ার হয়ে যাবে আমরা নবী নবী কেন করি। আমাদের হুজুররা যখন মিলাদ মাহফিল করে তখন বলছে সুন্নি মৌলবীরা নামাজের কথা বলে না, এরা শুধু নবী নবী করে গেল, নামাজ রোজা যাকাতের কথা বলে না এরকম বলে না। আবার যখন মিলাদ করে মানুষ মারা গেছে মিলাদ করতে মৌলবী ডাকছে, যে দেখেছো ভাড়াটা মৌলবী এসেছে, তোমার বাপ মরে তুমি দোয়া করতে পারো না, মানে মিলাদ করছো এটাকে ভাড়াটা মৌলবী। বেওকুফ, ভাড়াটা কাকে বলে? মিলাদে বাড়িতে এসে দোয়া করার নাম যদি ভাড়াটা হয় তাহলে কি 5 ওয়াক্ত নামাজ পড়া ইমামটা কি ভাড়াটা নয়? 5 ওয়াক্ত তুমি নামাজ পড়ছো ভাড়াটা ইমামের পিছনে, জানাজা পড়লা ভাড়াটা ইমামের পিছনে, তারপরে কাঁধে করে তোমার বাপকে নিয়ে গেলা 4 জনে ভাড়াটা করে, তাকে তো ভাড়াটা বলছে। তাহলে এগুলো যদি ভাড়াটা জায়েজ হয় আর বাড়িতে এসে দোয়া করবে এটাই তোমার রাগ, তার মানে তুমি বুঝো না, কারণ তুমি হলে ইবলিসের দলের লোক। জলসার স্টেজে কোনদিন ফতোয়া দিলে না, আমার মতো বক্তা আপনার বলেন না কেন, আসাম বলেন, বিহার বলেন, ঝাড়খণ্ড বলেন, আমি যে রাজ্যগুলো নিয়ে জলসা করে ঘুরে আসি, আমি কোন স্টেজে কোন বক্তাকে কোন পন্থের বক্তাকে দেখলাম না সে ফতোয়া দিল জলসা করা হারাম, কিন্তু বহু ওলামা ফতোয়া দেয় মিলাদ করা হারাম, তাই না? সমাজকে বলছে কোরআনের আয়াত দিয়ে, কি বলছে জানেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, বলছে তোমরা ঐক্য হয়ে যাও, একে অপর আলাদা হয়ে যাও না। ভালো কথা বললো। আর মসজিদে ঢুকে ইমাম মুক্তাদি মেল হয় না, আচ্ছা ইমাম বলছে আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধো, আর ওই বলছে যে পার্থক্যকারী হয় না, ওই বলছে আল্লাহু আকবার বলে হাত বাঁধো, মানে ইমাম বললো এক আর শুনলো আর। আপনাদের মসজিদে এলাকাতে আছে না নাই? নাই গো, আছে। ইমাম বানছে কানা হাত, বানছে কানা হাত, ইমাম বলছে আস্তে আমিন, সবাই বলছে আস্তে আমিন, হ্যাঁ এইরকম তো একটা, আবার ও জোরে বলছে আমি, বলছে না, বলে না, একে বলে আগাছা। হ্যাঁ, আর আগাছাকে সার দিতে হয় না, বীজ দিতে হয় না, পানি দিতে হয় না, কিন্তু আগাছার জোর কমে না, কমেছে? ওই দাদার আমলকার ঘর দেখেছি, ঘরই আছে, ভেঙে চুরে ইট পড়ে যাচ্ছে, প্লাস্টার পড়ে যাচ্ছে, পাখিতে পায়খানা করে একটা গাছ বেরিয়ে গেছে, কেউ কোনোদিন না পানি দিয়েছে না সার দিয়েছে, চৈত্র মাসে দেখা যায়, তবুও আমাদের ফসলগুলো পুড়ে যায়, ওই শুকনো ইটের উপরে গাছ তাজা রয়ে যায়, একে বলে আগাছা। আগাছার জোর হবে, কাজ হবে না, ও সারা জিন্দেগি যদি ছাদের উপরে গাছটা থেকে যায় তবুও গাছের কাজ হবে না। আমাদের মা বোনেরাও শুনুন, আহলে হাদিসের ঘর থেকে যে মা বোনেরা এসেছেন, আপনি হানাফি ঘরে এসে শুকরিয়া আদায় করুন, কিন্তু বলছে না না নবী যা করেছে তা করব, সাহাবীরা যা করেছে তা করব, সব করা যাবে না। আমাদের আহলে হাদিসের মেয়েরাও বলছে, বলেন মাগো বোনেরা শুনুন, আমি তো বলেছি নবী 11টা বিয়ে করেছিলেন, তো নবী যদি 11টা বিয়ে করে, আপনি তো বলছেন নবী যা করেছে তা করব, তো আপনার স্বামী আপনাকে বিয়ে করে 1 নম্বর স্বামী হয়েছে, তাহলে আপনি 1 নম্বর স্ত্রী হয়েছে, আর কটা স্ত্রী বাকি আছে? 10টা না? শুনুন মা বোনেরা, আহলে হাদিসের ঘরে থেকে বিশেষ করে বলছে হানাফি মায়েরাও শুনুন, তাহলে কটা দরকার এখনো? 10টা দিবে? 10টা কোন মা তার স্বামীর বিয়ে দেবে? সম্ভব হবে না। তাহলে নবী যা করেছে এটা বলা সম্ভব, আপনার দ্বারা কিন্তু কাজ করা সম্ভব হবে না। চলুন এগিয়ে যাই, জান্নাত কারা যাবে? আজকে মুসলমান আমার ভাইরা, আল্লাহর হাবিব বলছেন প্রথমে 5টা প্রশ্ন হবে, এই 5টা হলো আল বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টা। 1 নাম্বার নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। এই 5টা সম্পর্কে পুলসিরাতের উপরে আপনাকে হাজির করে দেবে, বলবে বলো নামাজ পড়েছিলে? আপনি বলবেন হ্যাঁ নামাজ পড়েছি। আবার বলবে বলো তুমি কি যাকাত দিয়েছিলে?
আপনি বলবেন হ্যাঁ আমি তো যাকাত দিয়েছি, আপনাকে বলবে রোজা রেখেছিলে, আপনি বলবেন হ্যাঁ, আপনাকে বলবে হজ করেছিলে, আপনি বলবেন হ্যাঁ, আপনাকে বলবে কালেমা জিকির করেছিলে, আপনি বলবেন হ্যাঁ। বলে চলো আমরা পাঁচটা যদি ইসলামের স্তম্ভ ঠিক থাকে আমরা কি বলবো জান্নাতি না অন্য কিছু? একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দিয়েছে, সব করেছে, একে জান্নাতি বলবো না? আল্লাহর নবী বলছেন না না না, এটা তো ইসলামের খুঁটি হলো। এটা ইসলামের খুঁটি বলে না? ইসলামের পাঁচটাকে কি বলা হয়? ইসলামের খুঁটি। তাহলে খুঁটি যদি খাড়া থাকে সিনালা লাগবে না লাগবে না? সিনালা লাগবে। এর জন্য যেন 6 নাম্বার প্রশ্ন হবে হুকুকুল্লাহ ওয়া হুকুকুল ইবাদ। এ আল্লাহর বান্দা আজকে বলো বলো তুমি তো সব করেছো, একবার বলো না হুকুকুল্লাহ, আল্লাহ পাকের হকগুলো আদায় করে নিয়েছো। হুকুকুল ইবাদ, এবার বলো তুমি কি মানুষের হকগুলো আদায় করেছো নাকি হক মেরেছো? যদি পাঁচটা ইসলামের স্তম্ভ কোটে ঠিক থাকে আর মানুষের হক যদি আমার মধ্যে মারা থাকে সবগুলোকে বাতিল করে জাহান্নামে ফেলে দেবে। জোরে বলবেন না? হবে না, বাতিল হয়ে জাহান্নামে যেতে হবে। আপনি বলবেন না হুজুর আমি তো কারো হক মারিনি, আমি কারো হক মারিনি। ভালো কথা, তাহলে 6 নাম্বার পার হয়ে যাবে। 7 নাম্বারে আপনাকে প্রশ্ন করা হবে আমানত সম্পর্কে। বলবে এ আল্লাহর বান্দা আজকে বলো বলো তোমাকে জগতে মানুষেরা আমানত দিয়েছিল, তোমাকে রাখতে দিয়েছিল কিছু পয়সা, তোমাকে আমানত হিসাবে দিয়েছে, সেগুলো ঠিক রেখেছো না নষ্ট করেছো? আপনি যদি বলেন হ্যাঁ আমাকে মানুষে ভালোবাসতো, আমাকে দায়িত্ব দিয়েছিল, আমাকে আমানত দিয়েছিল, আমি কোন রকমের কোন নষ্ট করিনি, আল্লাহর ফেরেশতা বলবে 7 নাম্বার পার হয়ে গেলে এগিয়ে যাও। আর যদি না হয় ওখানেই কিন্তু আবার ধরা খেতে হবে। কঠিন জিনিস আমানত। আমানত বুঝতে পারছেন? মানে আপনি আমাকে 10 টাকা দিয়েছেন রাখতে, কেউ কাউকে রাখতে দেয় না। 5,000 টাকা রাখতে দিলে আমি মরে গেলে আমার কাফন দাফনের ব্যবস্থাটা তুমি করে দিও। এ করেছে কি টাকাটা নিয়ে কোথায় পালিয়ে গেছে, হারিয়ে গেছে? হবে হবে না। যদি এইরকম হয় জাহান্নামে যেতে হবে বাবা। যদি বলেন না আমি কারো হক মারিনি, আমি আমানতের কোনো নষ্ট করিনি, আল্লাহর ফেরেশতা 8 নাম্বার আপনাকে যেন প্রশ্ন করবে। বলে কি প্রশ্ন করবে জানেন? আল্লাহর ফেরেশতা বলবে এ বান্দা, এ আল্লাহর বান্দি বলো বলো হালাল আর হারাম তোমার মধ্যে বাছাই ছিল কিনা বলো। এবার বলবে মোল্লা আপনার যেন বক্তা হাজি গাজী নামাজি আর যাবে কোথায় বলুন না কেন, সবাই যেন এমন ভাবে পড়ে গেল মৃত্যুর জালে পড়ে যাওয়ার মতো করে। এতগুলো ইবাদত এতগুলো সৎ পথে চলার পরেও বিপদে পড়ে যাবে। বলে কেন? বলে হালাল আর হারাম বাছাই নাই বলে। বলুন না জোর গলাতে কেউ কি বলতে পারবেন বর্তমানে হালাল হারাম বাছাই আমাদের চলছে নাকি? চলছে? ব্যতিক্রম কেউ হয়তো বলছে বলে এর বাড়ি তালাক দিয়েছিল আবার নিয়েছে, হালালা করেন এর বাড়ি খাবো না, ব্যতিক্রম না কি বলে? তারপরে আর নয়, আবার শুনুন না কেন বলে কি রাগ করিয়েন না, গভীর রাত্রির ওয়াজ, এক রাত্রি ছেলে মেয়ে ধরা পড়েছে, তার জরিমানা হয় না হয় না? একটা ছেলে মেয়ে যদি ধরা পড়ে যায় জরিমানা কার হয়? মেয়ে, মেয়েরা হয় না? দোষ তাহলে ছেলেটাই করেছে, মেয়েটা করেনি বুঝি? বলছে না না হুজুর সেও তো দোষী। তাহলে তার কই বিচার হলো? আল্লাহর কোরআন তো ফয়সালা দিয়েছে এই রকম তোমাদের সম্মুখে নজরে যদি কেস আসে তাহলে ছেলেটাকে 100 ডোররা মারো আর মেয়েটাকে 100 ডোররা মারো। তাহলে কোরআন ফয়সালা দিল অপরাধ দুজনেই করেছে, দুজনের সমান বিচারও দিয়েছে। কিন্তু একদিনের ধরা খাওয়াতে মেয়েটা ছাড় পেয়ে গেল, মেয়ের বাপ ছাড় পেয়ে গেল, কিন্তু ছেলের বাপ ছাড় পেল না। জরিমানা কেন হয়? মারতে পারছেন না তাই নাকি? জরিমানা তো নাই শরীয়তে।
তাহলে জরিমানা হলো। আবার কোথাও কোথাও এটাও হয়, জরিমানা করে মেয়ের বাপকে কিছু দেওয়া হয়। বাস্তব বলছি, এটা তো একদিনের জন্য হলো। কেউ কারো বউকে বের করে নিয়ে চলে আসলো, বলছে ম্যারেজ করে নিয়েছে, বিবাহ করে নিয়েছে, রেজিস্টার করে নিয়েছে, বিচার হয়, মিটিং হয়, বলে মেয়ের স্বাধীনতা আছে, ও যাকে পারে বিয়ে করে নিতে পারে। এক স্বামী ছেড়ে আরেক স্বামীর ঘরে এসেছে, আছে না নাই? ওই স্বামীর কাছ থেকে না স্ত্রী তালাক নিয়ে আসলো না, আপনার যেন নতুন করে যিনি বিয়ে করতে যাচ্ছেন তিনি তালাক নিয়ে আসলেন, কেউ নিল না। সমাজ বলল ওরা বিয়ে করে নিয়েছে। এবার বলুন, এটা লাইফ টাইম মরণ পর্যন্ত গ্যারান্টি সহকারে থাকলো, বিচার হলো না? কি মনে হয় হচ্ছে? হক কথা বললে বন্ধু বেজার হতে পারে অপর, কিন্তু দেখে লাভ নেই। সমাজকে শিক্ষা নিতে হবে বাবা, চলতে গেলে ভুল হবে। গুনাহগার মানুষ, প্রথম বক্তব্যের মূল আমার ছিল গুনাহ করলে আল্লাহর কাছে তওবা করতে হবে। এত বড় পাপে যুক্ত যারা আমরা, তারা এখনো শুধরিয়ে যায়। এই রকম কেস যদি কারো বাড়িতে থাকে, তাহলে পারে সেগুলোকে আপনার যেন শরীয়ত মোতাবেক আপনার যেন শুধরানোর চেষ্টা করুন। আল্লাহ ভালোবাসবে। কারো কাছে ক্ষমা চাইলে, কারো কাছে মাথা নত করলে আল্লাহ পাক সম্মান কমিয়ে দেয় না, সম্মানের বৃদ্ধি হয়ে যায়। এর জন্য বলা হয়েছে, বলে শোনো ও মানুষেরা গো, ও আমার আজকে বাপজি ভাইয়েরা, 8 নম্বরে হালাল হারাম সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, কেউ পার পাবো না, সবাই ধরা খেয়ে যাব। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ফুলসিরাতের ধারে থাকবেন। আমরা সেই দিন নবীর দিকে চাইয়ে থাকব। যখন জাহান্নামের দিকে রওনা হব, আল্লাহ পাকের আদেশ হয়ে যাবে। দয়ার নবী বলবেন, মাওলা হে রব্বুল আলামিন, ওটা আমার উম্মত, আমাকে আমার হাওয়ালে করে দাও। আমার উম্মতকে জান্নাত থেকে মুক্তি করে জান্নাতের দিকে দিয়ে দাও। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। সেই সময়তেও আল্লাহর দয়া নবী মুস্তাফার রহমতের দিকে তাকিয়ে থাকতে হবে, নবী আমার নজর দিবে কিনা। এর জন্য বলছে শুধু মিজান কবর নয়, বলে ফুলসিরাতেও আমার রাসূলুল্লাহকে দরকার। 786 আর 92 লাগাও রে মোবাইল নাম্বার, ওগো ধরবে মাদিহি ইনার সেন্টার। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঘুমাচ্ছে নাকি বলছেন? একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুসলমান, আমি এই নাতটা শোনাবো। কেউ একটা পারলে পারে 786 টাকা থাকলে দিবেন, না হলে একটু ওয়াদা করিয়েন। হ্যাঁ, 1 মণ ধান, হ্যাঁ না? তারপরে গম তো আগামী দিনে বুনছেন বা বুনবেন নাকি বলছেন? বুনতে চলেছেন। গমর তো অনেক সময় আছে, তো কেউ যদি দেন অসুবিধা নেই, তবে ধান একেবারে রানিং আছে, আছে না? আছে। কেউ এইরকম নাই 1 কুইন্টাল ধান দেওয়ার মতো, মানে আপনারা সব দিয়ে হয়তো ঘুরিয়ে ফেলেছেন, হ্যাঁ না? এইরকম হয়ে গেছে। তবু এটা একটু ইশারা টান দিচ্ছি, কারণ আপনি ওষুধ থেকেও দিতে পারেন, আপনাকে এই অনুমতিও দেওয়া হলো যে ওষুধ যদি আপনি কি বলে 20 কুইন্টাল ধান বাড়িতে তুলে আনেন, তাহলে কত দিতে হবে জানেন? 5 20 100, মানে 1 কুইন্টাল ধান ওষুধ বের হবে। 20 কুইন্টালে কত বের হবে মুসলমান? কুইন্টালে 5 কেজি, তাহলে 20 কুইন্টাল যদি হয়, তাহলে 5 20 100, হ্যাঁ না? তাহলে 1 কুইন্টাল ধান আপনাকে দিতে হবে। তো ওষুধ থেকেও কেউ দিতে পারে 20 কিলো 50 কিলো করে, 1 কুইন্টাল করে। আমার কোন ভাই বাপজি দিলেও দিতে পারেন 786 কে মহব্বত করে। এখানে গভীর মহব্বত আছে, শোনাবো। কোন একটা মা না হলে দিয়ে দিয়ে কবি বলছেন 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ওগো ধরবে মাদিহি ইনার সেন্টার। 786
78692 লাগাও রে মোবাইল নাম্বার অগধরবে মাদিহি ইনার সেন্টার নেটওয়ার্ক বেজে কব হয় না জি নেটওয়ার্ক বেজে কব হয় না যে এমন এক টাওয়ার অগধরবে মাদিহি ইনার সেন্টার ইসকে না বিরো আসিম কাটো লাগাও আফহনা পনো হৃদয়ে ব্যালেন্স তোমার শেষ হবে না ও গো থাকবে সব সময় ও গো থাকবে সব সময় দরদ পড়ে রে চাজি করো দরদ পড়ে রে চাজি করো একই নবীর দারুন ওফার ও গো ধরবে মাদিহি ইনার সেন্টার ও 78692 লাগাও রে মোবাইল নাম্বার ও গো ধরবে মাদিনার আর সেন্টার নামাজ শেষে মুকুত হস্তে নামাজ শেষে মুকুত হস্তে ফোন করো কিনি করে ফোন করো কিনি করে এ ফোন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে সে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে তোমার নামাজ কবুল হবে তোমার জামরুল মন্ডলের ছেলে রাফিজুল 5 লাখ সিমেন্ট দান করেছে একটু জোরে বলে নারায়ে তাকবীর একটু জোরে বলুন না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত সুবহানাল্লাহ রাফিজুল 5 লাখ সিমেন্ট দিয়েছে আল্লাহ পাক তাকে কবুল করুক সকলে বলি আমিন একটু চোখে ঘুম আসবে একটু দোয়া করি ঘুমটা ভেঙে যাবে আল্লাহর রহমত হবে আল ফাতিহা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ মাওলা তোমার সখী দরবারে দোকানা হস্তস্থলন করেছে গভীর রাত হয়েছে আল্লাহ তোমার বান্দা বান্দিরা রয়েছে আল্লাহ এখানে ওলামা তালবা নামাজি পরেজগার হাজী আল্লাহ কত না পরেজগার মানুষ রয়েছে যাদের দাড়িগুলো সাদা হয়েছে আল্লাহ যাদের হাত তুমি ঘোরাতে পারো না আল্লাহ তারাও দোকানে হাত তুলেছে কারো হাতকে কবুল করে সকলের হাত কবুল করুন আল্লাহ 10 20 100 200 1 2000 আল্লাহ যে যা পেরেছে দান করেছে আল্লাহ ভাই সিমেন্ট দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করো মনের আশা উদ্দেশ্য পূরণ করো আল্লাহ যে আশা যে উদ্দেশ্য দান করেছে কারো বাবা কারো মা কারো দাদা দাদি নানা নানি খালা বাবু শ্বশুর শাশুড়ি সন্তান আদি স্ত্রী পুত্র কেউ স্বামীর জন্য আল্লাহ এরকম দান করেছে প্রত্যেকের দান কবুল করে জীবনের গুনাহ খাতাগুলো maaf করে জান্নাতি বানিয়ে নাও আল্লাহ প্রত্যেককে দান করার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ নামাজ শেষে মুকুত হস্তে ফোন করো ইয়াকিনি করে ফোন করো ইয়াকিনি করে এ ফোন তোমার রিসিভ হবে ও গো সে আল্লাহর দরবারে সে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে তো
তোমার অপসেন করো সবটা ওর ওগো ধরবে মা দিঘি ইনার সেন্টার গৌস খাজা আহমদ রাজা একটু জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা কারো যদি আম থাকে তো 10 কিলো অন্তত লিখায়েন তো প্রথম নম্বরে মাত্র 10 কিলো বেশি নয় কবি বলছেন গৌস খাজা এখন হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়র সুবহানাল্লাহ তাজউদ্দিন ইসলামের তাজ যাই হোক দিনের তাজ উনি এক মন ধান ওয়াদা করলেন একটু জোরে বলে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত তাজউদ্দিন সাহেব এক মন ধানের দাতা জোরে বলে জিন্দাবাদ আল্লাহ এক একটা দানার বদৌলয় আল্লাহ 700 করে তুমি নেকি দান করিয়ে জোরে বলে আমিন একটু ঝটঝট করে লিখে দিয়েন তো মা বোনেরা একটু পাল্লে দিয়েন তো ওসুরের ধানগুলো দেন মাদ্রাসা যদি ইসলামের ওসুরের মালগুলো চলে আসে চলে যাবে জীবনীটা শোনাবো আল্লাহ রাসূলের কাহিনীটা রেখে এসেছি নবীকে কোথায় কোথায় প্রয়োজন সেগুলো একটু শোনাচ্ছি বাপ হ্যাঁ না আজকে তো জমিদার আপনারা গো আজকে জমিদার আপনারা তার মানে কি জানেন মাঠে দেখবেন গৃহস্থ যদি থাকে তো মুনিশের কাজ ভালো করে না করে না করে না করে তো আজকে যদি আপনারা না থাকেন বক্তাদের কাজ হবে না কাজ করবে হবে না তো জমিদার তো আজকে আপনারা আপনারা আপনাদের সম্পদ মাদ্রাসা রাসূলের ঘর আপনারা সময় দিবেন তাহলে পরে বক্তার সময় অটোমেটিক ভালো হয়ে যাবে আপনারা যদি না দেন তাহলে ওই ঘাস মুথা কিছু কাটবে আর কিছু উঠবে বুঝেছেন সে কথাই বলে না মুথাই বলে তুই হট আমি বার হব এরকমই হবে নাকি বলে এর জন্য একটু ঝটঝট করে আসতে হবে একটু লেনদেন ঠিক করতে হবে অ্যাকাউন্ট যদি লেনদেন না থাকে তাহলে বন্ধ হয়ে যায় পরে আবার কেওয়াইসি করতে হয় তখন একটা ঝামেলায় পড়তে হয় বুঝেছেন তো এরকম লেনদেন যদি একটু থাকে তাহলে মাশাআল্লাহ জাযাকাল্লাহ অ্যাকাউন্ট বন্ধ হবে না কিয়ামতে জান্নাত পাওয়া যাবে মুসলমান আমার ভাইরা এই বলছে দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কোথায় ফুলশিরাতেও মুসলমান আমার ভাইরা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবীকে শিখানো আল্লাহর নবীকে আপনার জানানো হলো নবী আমার এটাও নবী আমার ওটা এখনো দরকার তবে আলোচনা একটু নিয়ে যায় এই কথা যখন হয়ে গেল আব্দুল মুত্তালিব বললেন শোনো এখানে শেষ নয় বলে কোথায় বলে এখনো দরকার হবে সবাই বলল হুজুর কেন তাহলে বললেন না এতদিন কেন পরিচয় করিয়ে দিলেন না উনি বলছেন বলে শোনো আমি নবীকে এতদিন পরিচয় কারণে করে দিইনি উনি বাচ্চা ছেলে ছোট ছেলে ইহুদিরা কোথাও আক্রমণ করবে বেঈমানের দলেরা আমার মুহাম্মদকে ভালোবাসে না মুহাম্মদের প্রতি আক্রমণ করে এর জন্য জানাতে চাইনি তবে এখন কেন জানাচ্ছেন বলে তার একটা বিশেষ কারণ আছে এই শুনে রাখো সেই প্রশ্নটা এখন দেব না উত্তর বলে কখন দেওয়া হবে আল্লাহর নবীকে বলছেন মুহাম্মদ তুমি হুজরাখানায় চলে যাও তুমি হুজরাখানায় চলে যাও আল্লাহর নবীকে হুজরাখানাতে বাবা পাঠিয়ে দেওয়া হলো নবী মুস্তাফা কান লাগায়া শুনে দাদা কি যেন বলে দাদা কি যেন বলবে আমার সামনে কেন বললো না আল্লাহর নবী কানটা লাগায়া উনি আপনার যেন আছেন আর সবার সামনে আপনার যেন বক্তব্য দিয়ে বললে তোমরা আপন আপন বাড়ি চলে যাও সবাই উঠে চলে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেল এমন সময় আব্দুল মুত্তালিব দেখলেন ওনার সন্তানেরাও উঠে আপনার যেন বাড়ি থেকে রওনা হয়ে যাচ্ছে আব্দুল মুত্তালিব বললেন এ আমার বেটা না এ আমার ছেলেরা তোমরা চলে যেও না একটু অপেক্ষা করো রাজবংশের মানুষ সবাই বাবা চলে গেল ছেলেরা সামনে বসে রইল আব্দুল মুত্তালিব বলছেন বেটা শোনো আমার বেটা গণেরা আমার বাড়িতে তোমাদের একজন ভাতিজা আছে আমার একজন নাতি আছে যার মা নাই জগতের বুকে যার বাবা নাই আজকে বাবা বাবা করে কত কেঁদেছে এই কান্না দেখে আমার নবী মুস্তাফা আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সহ্য করতে পেরেছিলেন না আমা করে কেঁদেছিলেন বুকে তোলে নবীকে সান্ত্বনা দিয়েছিলেন বলছে বলে বেটা রে আর কাঁদিস না বাবা বাবা
করে, কারণ তুই যেই দিন গর্ভে এসেছিলি তারপরে 6টা মাস হতে না হতে তোর বাবা তোকে ছেড়ে চলে গিয়েছে, আমাকে ছেড়ে চলে গিয়েছে। আল্লাহর নবীর কান্না দেখে মা আমিনাও কেঁদেছিল। আব্দুল মুত্তালিব বলে, শোনো, ওই নবীটা মা হারা হয়ে কেঁদেছিল, চোখের পানি ঝরে, চোখের পানি বন্ধ করতে পারছিল না, অযত্ন এনে কাঁদে। আমি আব্দুল মুত্তালিব ওই ছেলেটার চোখের পানি বন্ধ করেছি। আমি কত কষ্ট করে ঘুম দিয়েছি, বুকে করে নিয়ে আমি রাস্তায় খেলাধুলা করেছি ওই ছোট মোহাম্মদ ছেলেটাকে নিয়ে, তোমাদের ভাতিজা। তবে সেই কথা বলার জন্য বলছিলাম, শোনো, আমার চুলগুলো একে সাদা হয়ে গিয়েছে, বয়সটাও হয়ে গিয়েছে, আর মনে হয় এই দুনিয়ার বুকে বেশি দিন আমি থাকবো না, চলে যাব। আল্লাহ ডাক হয়ে গেলে চলে যেতে হবে। ওই ছেলেটাকে দেখভাল করার জন্য আমি তোমাদের দায়িত্ব দিয়ে যাচ্ছি। তোমরা ছেলেটার কোনোদিন সম্মান করিও না, ছেলেটা বিপদ যেন না হয়ে যায়। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। সেই দিন ছেলেরা বলল, ও আব্বা, আপনি ছেড়ে চলে যাবে, আজকে সেই ছেলেটাকে আমি দেখবো। ছেলেরা এক এক করে করে বলল, আব্দুল মুত্তালিবের সামনে আবু তালিব বলছে আমি দেখবো, আজকে যেন সুবৈর বলে আমি দেখবো, হারিস বলছে আমি দেখবো, আমির হামজা বলছে আমি দেখবো। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, চিন্তা করবেন না, ওই ছেলেটাকে আমাকে দেন। আল্লাহর নবী ছোট অবস্থাতেই আমির হামজা মুহাব্বত করে নিয়েছে। উনি বলছেন, বলে আমাকে দেওয়া হোক, আমি কারো দায়িত্ব দেব না, আমি নিজেই দেখভাল করব। আব্দুল মুত্তালিব বললেন, ও আমির হামজা, তোমার একটা যেন পেশা আছে, তোমার একটা কাজ আছে, ওই কাজটা হলো জঙ্গলে শিকার করা। তুমি যখন জঙ্গলে যাবে শিকার করবে, ওই সময়তে আমার পোতাটা তোমার সঙ্গে থাকলে হয়তো হরিণ শিকার করলে হরিণটা ছুটে পালিয়ে যাবে, পিছু লাগবে, তুমি দৌড়াবে। মুহাম্মদ আমার সেই দিন দাঁড়িয়ে থাকবে, কত ইহুদিরা দেখে আক্রমণ করতে পারে, এর জন্য তুমি দায়িত্বটা নিও না। সবাই বলল, হুজুর আব্বা জান আমাদের দেওয়া হোক। বলল, সবাই দায়িত্ব নিলেও তো হবে না, হবে না। এই রকম করে কান্না করে আর আপনার যেন বলে আল্লাহর নবীর জন্য। সেই দিন বললেন, বলে শোনো, কে দায়িত্ব নেবে তোমরা বলো। আমার আবু তালিব সেই দিন দায়িত্ব নিতে চাইলেন। আল্লাহর নবী সেই সময়তে হুজরাখানা থেকে শুনে ছুটে যেন দাদার কাছে চলে এসেছে। দাদাকে বলে, দাদা, ও দাদা গো, আপনি না বলেছিলেন মা যখন চলে গেল দায়িত্বটা নিয়ে বলেছিলেন খেলা দেবেন, ঘুমিয়ে দেবেন, আজকে গোসল বানিয়ে দেবেন, দুটো আমার মুখে হাত তুলে খাইয়ে দেবেন। ওগো দাদা গো, সেটাই হয়েছিল। আপনার কাছে আমি কত আনন্দ পেয়েছি দাদা, এমন কি হয়ে গেল আমাকে ছেড়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চিরতরের মতো চলে যাবে? কি হয়ে গেল? আল্লাহর নবী আমার দাদার কবলে চুমাটা দিয়ে বললেন, আমি কি কোন রকমের ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বো নাকি? বলে, না না না। দয়ার নবীকে বুঝিয়ে দিলেন, বলে, মানুষ দুনিয়াতে এসেছে, যেতে তো হবে, ভালো লাগে না, বয়স হয়েছে, কখন চলে যাব, তাই মনে করতেছি তোমাকে এই তোমার চাচাদের মধ্যে রেখে যাব, তোমার চাচারা তোমাকে দেখভাল করবে। আমি যদি দুনিয়া থেকে চলে যাই। আল্লাহর নবী কাঁদছিলেন, আল্লাহ, এমন করে বাবা মা পরিবর্তন চলে গেল, দুনিয়া ছেড়ে কবর হয়ে বাসি হয়ে গিয়েছে, আর ডাকলে পারে সাড়া দেয় না, দুনিয়ায় আর ডুবে না, দুনিয়ায় আর দেখা হবে না। আজকে দাদা যদি চলে যায়, চাচাদের কাছে থাকতে হবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। সেই দিন আব্দুল মুত্তালিব বললেন, ও মুহাম্মদ, কান্না করিও না, কান্না করিও না, তোমার চাচা দেখো কে তোমাকে দায়িত্ব নেবে, যার কোলে তুমি যাবে সে তোমাকে দায়িত্ব নেবে। বেটাদেরকে বলা হলো, বেটারা আজকে বলো না কেন এই ছেলেটা যদি তোমাদের কোলে যায় দায়িত্ব নেবে কিনা? বলল, অবশ্যই নেব। আল্লাহর নবী চাচাদের মধ্যে একজনকে আপনার যেন নির্বাচিত করে, একজনকে পছন্দ করে গুটি গুটি পায় দাদার কোল ছেড়ে চাচা আবু তালিবের কোলে চলে যায়। আব্দুল মুত্তালিব বেটা আবু তালিবকে বলে, ও বেটা
খবরদার শুনে রাখো, খবরদার জিন্দেগিতে তোমাকে আমি শর্ত দিয়ে যাই, দুনিয়ার বুকে আমি যতদিন আছি আমার নজরে তো থাকবেই। আমি যদি চলে যাই, জীবনের রক্ত যদি তোমার দেহের ফুরে যায়, দেহের যদি সমস্ত রক্ত তোমার ফুরে যায়, তুমি ফুরিয়ে দিতে বাধ্য হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিঞ্চিত পরিমাণ অসম্মান তুমি হতে দেবে না। একটু জোরে বলা যাবে না? আর ইসলামের বড় বড় স্কলাররা, ইসলামের বড় বড় নেতারা, ইসলামের বড় বড় মুফতি সাহেবেরা কিছু আছে বলছে আমার নবী লেখা পড়া জানতো না। বলে না, বলে না? কত বেয়াদবি বক্তব্য ওটা, যে নবী আমার লেখা পড়া জানতো না, জানে না। এখন বলছে নবী আমার লেখা পড়া জানে না। আচ্ছা বলুন, এই মাদ্রাসার যতগুলো হযরত আছেন আপনারা তো সবাই চিনেন, চিনেন না? চিনেন না? হযরতদেরকে চিনেন না? যোগ্য বিজ্ঞ হযরতগণ এই মাদ্রাসায় আছেন। এই মাদ্রাসার বহু ছাত্র আমি নজরে দেখেছি যারা অন্যান্য মাদ্রাসায় গিয়ে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ হয়েছে, পড়াচ্ছেন। এগুলো আপনাদের ফল। বাস্তব আপনারা 2 টাকা 5 টাকা দান করছেন, এগুলো বাস্তব মানজার আজকে দেখেছেন। এগুলো নিয়ে কি তৈরি হয়? পৃথিবীর বুকে বাপের 5টা বেটা থাকলে 5টাই যে সমান হবে এমন নয়। মাদ্রাসায় যতগুলো ছাত্র পড়বে সবাই সমান হবে এমনটা নয়, তবে এটা মনে রাখতে হবে 10টাও যদি হয়ে যায় সেটাই কিয়ামতে আপনাদের বেড়া পার হয়ে যাবে। জোরে বলবেন না? মানজার দেখলেন, দর্শন করলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহুল খাইর, সামনে প্রশংসা করতে নেই। মুসলমান এই মাদ্রাসায় এমন এমন মুনাজির আছেন, এমন এমন ওলামা আছেন যাদের সামনে বাতিলেরা দাঁড়ানোর মতো ক্ষমতা রাখে না। বাইরে যত যাই বলুক না কেন, বাইরে বলা সহজ, আমি তো একজন আলেম জানি। তবে যে কথাটা বলছিলাম মা বোনেরা একটু কান করে শুনবেন, হ্যাঁ না? আপনারাও শুনুন। এই হযরত এই মাদ্রাসার প্রধান শিক্ষক, হযরতকে কোনদিন আপনারা তালবে ইলম বলেন কি? কেউ তালবে ইলম বলবেন না। কেন বলবেন না? উনি তালবে ইলম ছিলেন তো নাকি? তাহলে বলবেন না। বলছে কেন বলবো হুজুর? উনি একটা সময় ছিলেন, এখন তো আর নান। এখন উনি আলিম হয়েছেন, করি হয়েছেন, মুফতি হয়েছেন, হ্যাঁ না? প্রধান শিক্ষক হয়েছেন, আলহাজ হয়েছেন। আমি কেন ওনাকে তালবে ইলম বলতে যাব? কিন্তু বাস্তবে উনি তো ছিলেন, তারপরও বলছেন না। আমি মেনে নিলাম দয়ার নবী আমার লেখাপড়া জানতেন না। বেঈমান কাফেরের দলেরা বলতেই কথা। আল্লাহ পাক দেখলেন নবীর শানের ঘাটতি হচ্ছে। কোরআন আল্লাহ পাকের নাজিল হয়ে গেল 127 পারা সূরা রহমান আয়াত নাম্বার 1। নজর করবেন, দেখবেন ভালো হবে। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলছেন হাবিব মানে নবীকে বলছেন, আমি আল্লাহ নবীকে শিখিয়েছি কোরআন। জোরে বলবেন না? তো আল্লাহ পাক নবীকে কোরআন শিক্ষা দিলেন। আচ্ছা বলুন, এবার কি আর বলা যাবে যে নবী আমার পড়া জানে না? বলতে পারা যাবে? কারণ আল্লাহ তো শিখিয়ে দিলেন, কোরআন প্রমাণ দেয়। এরপরেও কিছু মানুষ বলেছিল, বলে নবী এটা জানতো না, ওটা জানতো না। মানে কিছু কিছু কবরে কি হয় জানে না, মায়ের পেটে বাচ্চা কি আছে বলতে পারবে না, কার কখন মৃত্যু হবে বলতে পারবে না। আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুনু তাআলাম। আল্লাহ বলেন হাবিব, দেখলেন শানের আবার ঘাটতি হচ্ছে। আল্লাহ পাক বলছেন হাবিব নবী গো, আপনার যাহা কিছু শিখতে বাকি ছিল, এবার বলছেন যাহা কিছু শিখতে বাকি ছিল, যাহা কিছু জানতে বাকি ছিল, আমি আল্লাহ আপনাকে সব শিখিয়ে দিলাম। এটা কোরআনের আয়াত। এবার আপনি বলুন, আল্লাহ বলছেন সব শিখিয়ে দিলাম, আর আপনি যদি বলেন নবী আমার এ জানে না ও জানে না, তাহলে এটা কোরআন বিরোধী কথা নয়? কিন্তু বলছে তো অনেকে নাকি যে নবী লেখাপড়া জানতো না।
বহু লোকে বলছে, বহু মানুষও বলছে, তার মানেটা কি জানেন? তাহলে আপনি বলবেন হযরত তারা কি কোরআন পড়ে না? বলে পড়ে। তো তাহলে এই কথা বলে কেন? কোরআন নিজে এবার সাক্ষী দিচ্ছে, বলে আপনাদের প্রশ্নের উত্তর কোরআন দিচ্ছে, বলে ওরাও তো কোরআন পড়ে, এরাও তো কোরআন পড়ে, ওরাও নামাজ পড়ে, এরাও নামাজ পড়ে, তাহলে পারে এটা কেন হয়? কোরআন পড়ে ওরাও বলে এরাও বলে। আল্লাহর কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহর কোরআন ফয়সালা দিয়েছে, বলে কিছু সংখ্যক মানুষ কোরআন পড়ে হেদায়েত প্রাপ্ত হবে, আর কিছু সংখ্যক মানুষ কোরআন পড়ে পড়ে পথভ্রষ্ট হবে। কোরআন নিজেই সাক্ষ্য দিচ্ছে, এই কোরআন পড়েই হেদায়েত পেয়ে যাবে কেউ, আবার কেউ পথভ্রষ্ট হয়ে যাবে। অতএব প্রশ্ন আপনি যতই করুন না কেন, সব ফয়সালা আল্লাহ পাক করে দিয়েছেন, করতেই পারে। তবে যত বড় স্কলার হোক না কেন, হ্যাঁ, তবে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আবু জাহেলের চাইতে শিক্ষিত বেশি হয়। আপনি যতই শিক্ষিত বলুন, সেও বড় জ্ঞানী ছিল, সেও পণ্ডিত ছিল, আমার নবীকে দেখেই তো মেনে নিতে পারেনি, নবীকেই তো কথা বলেছে, আর এখন তো এরা বলতেই পারে। এর জন্য আশিক হন, নবীর দেওয়ানা হন, নবী মুস্তাফার শানের যেন ঘাটতি না হয়ে যায়, এটা আপনাকে মনে রাখতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করুক, সকলে বলি আমিন। যাই হোক, হ্যাঁ, আর বক্তব্য আমি বেশিক্ষণ নয়, ৫-৭ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, ৪টে প্রায় বেজে গেল। শেষ ফাতিহা দু হাতে, একটু দুয়াতে শামিল হওয়ার জন্য বিরক্ত বোধ করবেন না মা বোনেরা, আপনারাও। মানে যেই জায়গায় জালসায় যায় মা বোনেরা, আপনার ৯৫% থাকে, আর ৫% পুরুষেরা থাকে, নাকি বলে? এরকম হয়। তবে সকালে যে ফজর হতে চলেছে, ফজর কেন বেলা ৯টা-১০টা পর্যন্ত এই দাও দাও করে চাইতে থাকতে হবে নাকি? আর মায়েরা দিতেই থাকে, এই দিতে আছেন বলেই কিন্তু চাইছি, তার মানে এটাই দানের হাত আছে, এর জন্য আপনাদের কাছে চাওয়ার অভ্যাস আছে। এটা মনে করিয়েন না মায়েরা গো, যে আমাদের কাছে বেশি চায় না। আল্লাহ পাক আপনাদেরকে মর্যাদা দান করেছে। যদি ওই রকম বাপজিরাও থাকতো, বাপজিদের কাছেও বলতাম যে 5টা করে 10টা করে টাকা দেন, বলতাম না? বলতাম। আপনাদের কাছে যার যেমন আছে একটু দিয়ে দিয়ে। হ্যাঁ, তো যাই হোক, যদি সম্ভব হয় 5টা টাকা আছে আপনারা দিলে দিতে পারেন। একটা বলি, এটা আজ মাদ্রাসার জলসা, তাই তো? মাদ্রাসার উন্নতির জন্য হুজুর হাফিজে মিল্লাত আলাইহি রাহমা বলেছিলেন, বলে মাদ্রাসার উন্নতির জন্য যে যা পারবা একটা দাও। আমি সংক্ষেপে বুঝাতে চাইছি, একজন মহিলার কাছে আসলে 1 টাকাও ছিল না, 25 পয়সাও ছিল না সেই জামানায়। তো মহিলাটা কি করেছিল জানেন? বলে খালি হাতে ঘুরে যাব। উনি দুধের বাচ্চা কিনাকে স্টেজে হুজুরের সামনে দিয়ে চলে যাচ্ছেন। জিজ্ঞাসা করা হলো, এটা কেন? বলছেন হুজুর, আল্লাহ পাক আমাকে অর্থ দেয়নি, তবে একটা নিয়ামত দান করেছেন, বাচ্চা একটা নিয়ামত, তাই খালি হাতে না গিয়ে এই বাচ্চাটা এখানে দেওয়ার জন্য রাজি হয়েছি। জোরে বলিস মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এর জন্য লজ্জা নাই, কিছু নয়। আপনি হয়তো ভাবছেন 5 টাকা 10 টাকা আছে পকেটে দেব, না, শেষ দান আল্লাহ পাক হয়তো কবুল করবেন আপনাদের দান, অবশ্যই এটা বিশ্বাস। এর জন্য বাবরদের কাছে 10 টাকা 20 টাকা 5 টাকা করে যদি থাকে একটু দেওয়ার চেষ্টা করেন। আর যারা নিচ্ছেন আপনারা একটা রুমাল নিয়ে, বালতি নিয়ে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, না, আপনারা যার কাছে যেমন আছে একটু দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনারা অনেক দিয়েছেন আমি জানি। আপনারাও যারা সাইডে আছেন, যদি 5 টাকা 10 টাকা দেওয়ার মতো হয় একটু দিয়ে যাবেন। 5 কেজি 10 কিলো যদি হয় ধান একটু দিয়ে যাবেন,
বলে আমি তো 10 টাকা 10 কিলো দিয়ে দিয়েছি। না, আপনি আপনার ওসুরটুকু দেওয়ার মতো সামর্থ্য থাকলে একটু দিয়ে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের জন্য একটু দোয়া হবে। ব্রাদার ইসলাম একটু চলে আসুন, একটা নাতে রাসূল আপনাদেরকে শোনাবো। দয়া রাসূল অবিনা প্রাণে বাঁচে না, একবার দেখাও না আমার দয়াল হাবিব না জান বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরো ও বলি তোরে আমার নবী গিয়াছে কে তোহর ফহরে। ওরে মরো আজ বলি তোরে আমার নবী কে গিয়াছে তোহর ফহরে। আর মোর বলে আর কি আছে শত, আর মুরু বলে কি আছে শত, কিন্তু পায়ের রিকা কেন পড়ে না। দয়াল রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। জোরে বলবেন না। সাহাবারা দেখছেন রাখাল উট চড়াচ্ছে, নবীকে খোঁজ করছেন, তখন বলছেন কি বলছেন? ওরে রাখাল এ বলো তো ভাই আমার নবী আর গিয়াছে কে, আর গিয়াছে কোথায়? ওরে রাখাল আজ বলো তো ভাই আমার নবী কি আছে কোথায়? রাখালে বলে ও গো জানি না নবী। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন দেখেন আপনারা ভাবছেন যে না, হায়দার আলী 3000 টাকা দাতা, একটু জোরে জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হায়দার আলী সাহেব 3000 টাকা দাতা, জোরে বলেছেন দাওয়াত। ইনশাআল্লাহ হবে। দেখেন হ্যাঁ, দুজনের মিলে হাফ বালতি পয়সা দিয়েছে। হ্যাঁ দেখেন হযরত আলহাজ মাওলানা রুহুল আমিনের মা 400 টাকা পাঠিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলি আমিন। কবি আমার বলছে দেরি নয় বাপ, একটু ঝটঝট করে চলে আসতে হবে। না, কবি কি বলছেন জানেন? ওরে রাখাল আজ বলো তো ভাই আমার নবী গিয়াছে কোথায়? আরে রাখালে বলে চিনি না নবী, রাখালে বলে বুঝি না নবী, তোমরা নবী কারে কও? দয়াল রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। কারো কাছে 10 টাকা থাকলে একটু দিয়ে তো, আমি টাকাটা নিয়ে দোয়া করে জমা দিয়ে চলে যাব। 10 টাকা যদি 20 টাকা থাকে একটু দিয়ে দয়া করে, আমি আর চাইবো না আপনাদের কাছে। শেষ ছন্দে কবি কি বলছেন? রাখালে বাল কি বলছেন? মাশাআল্লাহ, এটা আপনার নাকি? বাবজিকে দেখে মনে হচ্ছে উনি মুরিদ আছে, তাই না? ওসিলা মানা লোক, ওসিলা যে মানে না, যারা বলে ওসিলা মানা হারাম, তাদের বিটির বিয়ে দেওয়া হারাম। যারা বলে ওসিলা মানা যাবে না, তাদের বিটির বিয়ে দেওয়া হবে না। যারা বলে ওসিলা মানা বেদাত, তাদের বিটির বিয়ে দেওয়া বেদাত। বলে কেন? বলে ওসিলা মানে, আর ওসিলা হলো আরবি ভাষা, আর বাংলা হলো মাধ্যম। তো তোমার বিটিকে গুলো বাচ্চাকে দেয়, বাচ্চা আল্লাহ দেয় না, তাহলে চাইতে হবে কার কাছে? তো বাড়িতে বিটিটা রেখে দিলে হয় না 30 বছর পর্যন্ত? যে তোমার বিটি 30 বছর পর্যন্ত বাড়িতে রাখো, যে আল্লাহর কাছে হাইলি তো বলো। মাদার কাছে হবে না, মৌলবীর কাছে না, আল্লাহর কাছে হবে না?
হবে হবে না। তার মানে বাচ্চা নিতে হলে আল্লাহর কাছেই চাইতে হবে, কিন্তু আল্লাহ দিবেন ওসিলা দিয়ে, নাকি বলেন? এর জন্য বলছে ওসিলা মানবা না তো তোমার বিটির বিয়ে দেওয়া হবে না, হবে না। হ্যাঁ? মুসলমান তো যাই হোক, আমি আগেই বলেছি আপনারা জমিদার থাকলে পারে মুনিশ অটোমেটিক চলবে, নাকি বলছেন? আর মুনিশ জমিদার না থাকলে মুনিশ ওখান থেকেই চলবে বাড়ি। তো যাই হোক, শেষ ছন্দে কবি আমার বলছেন, বাবজি 100 টাকা দিলেন, তিনি সবার কাছ থেকে নিয়ে আসছেন, উনি 100 টাকা আবার দিলেন। হ্যাঁ, তবে আমি নেব না, জমা দিয়ে দেব। তো বাবজির মতো কেউ যদি আপনারা দেন, হ্যাঁ না, তো আমি আগেই বলেছি বেশি না 10টা টাকা যদি থাকে তাও চেয়েছি। কই বলছেন রাখাল তখন এবার বলতেছে যে আমি নবী টবি তো চিনি না, এটা বা আপনার নাকি? হ্যাঁ, আপনিও তো আনছেন, আপনাকে তো দিতে হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বসে আছেন মাওলানা সানাউল্লাহ সাহেব, উনি দোয়াতে 500 টাকা দিয়ে শামিল হলেন। বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা সানাউল্লাহ রিজভী সাহেব কিবলা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। চিন্তা করিয়েন না, না কবি আমার শেষ ছন্দে বলছে রাখালের কথা। ওরে রাখাল শোনো তো ভাই, আমার নবী গিয়েছে কোথায়? রাখালে বলে চিনি না নবী, তোমরা নবী কারে কও? দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও ও না আমায়। তবে একটি লোক ওই গাছের তলে সাজদায় পড়ে শুধু কান্না করে, রোজ হাসরের মহাবিপদে, ও গো রোজ হাসরের মহাবিপদে আমার মত কেমন হবে পার? দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও ও না আমার। দয়া হাবিবের আজান বাঁচে না, একবার দেখাও ও না আমার। সুবহানাল্লাহ। দেখেন মুশাররফ মিস্ত্রি 100 টাকা, মানে আগে বুঝতে পারছি যে আগে দিয়ে দিয়েছে, হ্যাঁ না, দোয়াতে শামিল হওয়ার জন্য দিয়েছেন। হ্যাঁ, মানে এখন বাড়িতে যা যা আছে আল্লাহ যা রেখে এসেছে সব বাড়িতে আছে, আল্লাহ পাক দিবে, চিন্তা নেই, হ্যাঁ না, খালি হবে না পকেট, আল্লাহ ভরে দেবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রয়োজন। তুলসিরাতের ধারে আরো জীবনী আছে, আমি যখন জীবনী করি 7 দিন 8 দিন করে মালদাতে, তখন শুরু থেকে একবার বলতে হয়, বুঝেছেন? এই তো 1.5-2 ঘন্টা সময় নিলাম, এখানে আর কি বোঝাবো, কি বলবো বলুন? এতে যতটুকু হলো কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, আর শেষ রাত্রির ওয়াজ সবার কাছে ভালো ভালো পৌঁছাবেও না, নাকি বলেন? এরকম হয়ে যায়। তো যতটুকু সময় পারলাম আল্লাহ আমাকে দিয়ে নিলেন, দিলাম। আল্লাহ পাক আপনাদের জলসা, আপনাদের মাদ্রাসা কে কবুল করুক, এটাই আমাদের দোয়া থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। মজা মনে রাখবেন একটা দিক, অনেক সময় অনেক ইমামদের উপরে একটা খারাপ দৃষ্টি চলে আসে কিছু সংখ্যক মানুষের, এটা কখনো রাখবেন না। বাস্তব কথা বলতে গেলে হিসাব করলে আমরা কিছু দিতে পারি না, তাই না? পারি বলেন? পারি না। একটা মসজিদের ইমাম সাহেব 6000 টাকা বেতনে যদি ইমামতি করে, আর যদি 120 ঘর হয় তো মাসে কত টাকা লাগে? 50 টাকা। 120 ঘরে 6000 টাকা বেতন হলে ইমামকে কত টাকা লাগবে? 50 টাকা মাসে। আমি এটা উদাহরণস্বরূপ বুঝাচ্ছি। 50 টাকায় 5 ওয়াক্ত নামাজ পড়া, তাই তো নাকি? এক মাসে, এক মাস মানে 150 ওয়াক্ত নামাজ পড়ার পর আপনি দিলেন কত টাকা? 50 টাকা ইমামের পিছনে। 2 নাম্বার হলো এই এক মাস আপনার বেটা বেটিকে মক্তবে পড়ালেন, মানে ইমাম সাহেব পড়ায় ছেলেদের, তাহলে ওটাও কিন্তু আপনারই টাকা, আলাদা লাগেনি কত? আলাদা টাকা দেন, তাই কি? মানে ওই বেতনে, ইমামের বেতনে। তাহলে আপনার ছেলেটা 50 টাকায় এক মাস পড়লো, আবার এক মাস আপনি নামাজ পড়লেন। যদি দুটো ছেলে হয় তাহলে দুটোই পড়লো। আচ্ছা হিসাব করেন তো, ভাগ ভাগ তো দিনে কত টাকা পড়বে? এবার দিনে হিসাব করেন,
হাফ কাপ চায়ের দাম হবে না। 50 টাকাকে 30 দিয়ে ভাগ করেন, 30 দিনে 50 টাকা, 2 টাকা দাঁড়াচ্ছে, 2 টাকা দাঁড়াবে না। 1 টাকা 70 পয়সা কত পার্সেন্ট আসবে? তো যাই হোক, 1 টাকা 70 পয়সাতে 5 ওয়াক্ত নামাজ, তাহলে 5 ওয়াক্তকে 1 টাকা 70 ভাগ করেন তো দেখি, 40 পয়সা দাঁড়াবে না। তাহলে 40 পয়সা ওয়াক্ত যদিও ধরি, একটা ছেলে এই হিসাবটা করি না বলে ইমাম সাহেবকে বলি, হ্যাঁ আমরা বেতন দিয়ে পুষছি, হিসাবটা করি না বলে। ভাই গো, এক কাপ চায়ের দাম তো গেলই না, গেল না, হাফ কাপেরও দাঁড়ালো না, দাঁড়ালো। এর জন্য ভালো দৃষ্টিতে দেখবেন, ইমাম সাহেবের দোয়া অটোমেটিক পেয়ে যাবেন। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। যাই হোক, বক্তব্য আগে বাড়াচ্ছি না, কোনদিন হায়াতে বাকি থাকে হযরত আমাকে দাওয়াত দিয়েছিলেন, হ্যাঁ না? আমি ভাবছিলাম মনে হয় যে সন্ধ্যার দিকে দিয়ে দিবে, মাগরিব পরে দিয়ে বাড়ি চলে যাব, তো দেখা গেল ফজরের বাড়ি যেতে হবে, হ্যাঁ না? আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ আপনাদের ধৈর্য সবরকে আল্লাহ কবুল করুক। আমি একেবারে নতুন আপনাদের কাছে, আমার বক্তব্য আগে শুনেছেন কিনা জানি না, শুনেছেন কিনা জানি না, দেখেছেন কিনা জানি না। আমি কালুপুর মাদ্রাসার শিক্ষক, আপনারা হয়তো হ্যান্ডবিলে দেখেছেন। আমি দুয়ায় বড় হয়েছি, অন্য কিছু নয়, দুয়াতে বড় হয়েছি। আল্লাহ পাক কবুল করুক, এই বলে বক্তব্য ইতি করছি। পবিত্র কালামুল্লাহ, এইদিকে হযরত কিছু বলছেন বাবজি? হ্যাঁ 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 হ্যাঁ, তো যাই হোক, তো কোরআন থেকে আমি পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আল্লাহ পাক মানুষকে মাটি দিয়ে বানিয়েছেন। এর জন্য দ্বিতীয়ত কোরআন আল্লাহ পাক আমার নবীর শান সম্পর্কে বলেছেন। এই নিয়ে কিছু আলোচনা করলাম, যদি বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায় আমি খোদার কাছে প্রকাশ্যে তওবা করব, সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বলে বক্তব্য ইতি করলাম। সকলে একটু সালাত ও সালাম পড়ে নিই, ইয়া নবী